আমার চাচা আশিক আফজাল সাহেব, আমার দাদা আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আফজাল হোসেন। আমি রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আর আমি আমার মার্কা নিয়েছি যে চশমা মার্কা। আপনারা সবাই যারা মিডিয়া বাইরে আছেন, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার জন্য এখানে আসছেন, আমার সাক্ষাৎকার নিচ্ছেন। আমার যারা আছে, আমার এলাকার যারা আছে এখানে আসছে, আমার চাচা আছে এখানে, জনাব মোহাম্মদ মানিক মেম্বার, আর অনেকে আছে, আমার ভাই বন্ধুরা আছেন এখানে, সবাই আছে এখানে। আমি একটা কথাই বলতে চাই যে নির্বাচন হচ্ছে, এটা গণতন্ত্রের একটা উৎসব। এখানে সবাই যারা আছে তাদের একজন প্রার্থী করে। আপনারা যদি আমার যোগ্য প্রার্থী মনে করেন তাহলে আপনারা আমাকে ভোট দিবেন। আমি একটা কথা বলতে চাই যে আপনারা সব কিছু যাচাই বাছাই করে দেখবেন যে অতীতে যারা চেয়ারম্যান ছিল ওনার বাড়িও কিন্তু সুবুদ্ধি ছিল, উনি আমাদের এলাকার জন্য কোনো কিছু করতে পারে না। এটা একমাত্র কারণ ছিল নাসো হাজি আর ওনার ছেলে। ওনার জন্য উনি উপজেলায় ভালোভাবে আসে বসতে পারে নাই, সর্বক্ষণ ওনারা একটা টর্চারিংয়ের মধ্যে রাখছে, যার কারণে উনি এলাকার জন্য কোনো কিছু করতে পারে নাই। সুবুদ্ধি মুমান হাজি সাহেব, উনি ভাইস চেয়ারম্যান ছিল। উনি আমাকে বলছে যে বাতিজা, আমি দোয়া করি তুমি যেন ভাইস চেয়ারম্যান হয়ে উপজেলাতে আসতে পারো, যেন এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কিছু কাজ করতে পারো। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই তো মনে করেন যে আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি চশমা মার্কাটাই পাই। এটা আমার একটা পছন্দের মার্কা। এটা আমার দাদা চশমা পরে, দাদা চশমা পরে, আমার দাদা চশমা সারা দেখে না, তার জন্য আমি চশমা দিচ্ছি। ভোটারের উদ্দেশ্যে 24 একটি পৌরসভা রয়েছে, ভোটারের উদ্দেশ্যে বলবো যে 29শে মে এটা আমাদের বাঙালি জাতি যারা আছে সবার জন্য, এটা আমাদের রায়পুরা থানা সবারই এটা উৎসব। সবার জন্য আনন্দ সহিত সবাই যেন ভোটাররা উপস্থিত হয়, সবাই যেন ভোট দেয়, ভোট দিয়ে যেন পছন্দিত প্রার্থীকে জয়যুক্ত করে আমি বলে আশা করছি। উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের এলাকার সুপরিচিত আমাদের পরিবার, সম্ভ্রান্তশালী পরিবার। আপনারা জানেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগ থেকে শুরু করে রায়পুরার সকল ভালো কর্মকাণ্ডের সাথে আমাদের পরিবারটা থেকে থাকে সবসময়। সেই পরিবার থেকে আমাদের প্রতিনিধি হয়েছে আবিদ হাসান রুবেল। রায়পুরা বাংলাদেশের সর্ববৃহত্তম উপজেলা, 24টা ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে। আমাদের এই বৃহত্তর এই অঞ্চলের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডের জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে যে উন্নয়ন সংগঠিত হয়েছে, সেই উন্নয়ন সংগঠিত এখনও অনেক জায়গায়, এত বৃহত্তম এলাকা বলে অনেক জায়গায় এখনও পর্যন্ত অবহেলিত রয়ে গেছে। আসলে বিগত সময়ে যারা হয়েছেন, যারা ছিলেন এই পদের এই ভাইস চেয়ারম্যান পদের প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড খুবই অল্প আছে, সীমিত। তারপরেও আমাদের যে এরকম একটা পজিশনে থাকে, যে এরকম একটা জায়গায় যাদের অবস্থান হয়, তাদের সামাজিক অবস্থান থেকে তাদের অনেক ধরনের কল্যাণমূলক কাজ করার সুযোগ থাকে। সেই সুযোগকে নেওয়ার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের রায়পুরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রার্থী হয়েছে আবিদ হাসান রুবেল। সে যে পরিকল্পনা করেছে, তার মিশন, ভিশন, গোলস, অবজেক্টিভ, এগুলি আমরা সব জানি, আমরা জেনে বুঝি। আমরা পরিবারের মানুষ, আমরা তো বলবোই। আমরা মানুষের কাছ থেকেও শুনি যে তার যে চিন্তাভাবনা আছে, সেই চিন্তাভাবনাগুলিকে নিয়ে সে যদি এগিয়ে যায়, ইনশাআল্লাহ রায়পুরা উপজেলা পরিষদের মাধ্যম থেকে সে একটি সুন্দরভাবে উন্নয়নমূলক কাজ, যেইটাতে মানুষ, সাধারণ মানুষ, যেটা জনতার মানুষের যে সুবিধা ভোগ করবে, সেই জায়গায় সে একটি প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছে আবিদ হাসান। আপনাদের মাধ্যমে রায়পুরা উপজেলাবাসীর কাছে তার জন্য আমরা দোয়া চাই, সমর্থন চাই, ভোট চাই। আপনারা আজকে এখান থেকে আপনাদের মাধ্যমে রায়পুরা উপজেলাবাসীকে একটি মেসেজ দিন। নতুনের কেতন উড়েছে, জয়নেত্রী শেখ হাসিনাও চায় যে তরুণদের যেন উঠে আসে, সেই জিনিসটাই তারাও চিন্তা করে। সেই তরুণদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে তরুণদের সংখ্যাটাই বেশি, যুবকদের সংখ্যাটাই বেশি। তার সাথে সেই সংগঠনের মানুষজন আছে, রায়পুরা উপজেলা আওয়ামী লীগ আছে, তথা সর্বস্তরের রায়পুরা মানুষ আছে। আপনাদের মাধ্যমে তাদের কাছ থেকে আমাদের দোয়া চাই, সমর্থন চাই, ভোট চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। প্রথমেই আমার বক্তব্যের প্রারম্ভে আমাদের পরিবারের একজন সদস্য, সমাজকর্মী, আমার নাতি আবিদ হাসান রুবেলকে অভিনন্দন জানাই। বাংলাদেশের বৃহত্তম উপজেলার আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে
ভাইস চেয়ারম্যান পদে সে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। নির্বাচন এমন একটা জিনিস, মানুষের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণই কাজ করার জন্য যেতে পারে। আমার বিশ্বাস, আমি এই 1-1.5 মাসে যা দেখলাম তার সাথে আমার কাছে কম আসে কম আসে, এটির কারণ আছে, বুঝতে হবে তো। আমি মনে করছি যে তার মাঝে যে প্রজ্ঞা, মেধা, মননশীলতা এবং কাজ করার যে স্পৃহা আছে আবিদ হোসেন রুবেলের, আমার মনে হয় রায়পুরার মানুষকে সে স্যাটিসফাই করতে পারবে নির্বাচিত হয়ে, ইনশাআল্লাহ। দেখেন, আমাদের রায়পুরা প্রপারে আমরা যারা আছি, এমপি কোনোদিন হয় না, উপজেলা চেয়ারম্যান হয় না, ভাইস চেয়ারম্যান হয় না। এইবার আমার দৃঢ় বিশ্বাস, রায়পুরের মানুষ, সকল স্তরের মানুষ, আমি বাসগাড়ির খবর নিয়েছি, আমি চোরা এলাকার অনেক খবর নিয়েছি, তারা চায় যে ভাইস চেয়ারম্যান তো সরকারের একটা পদ দিয়েছে কাজ করার জন্য, এই মোমেন হাজি বসতে পারে না এখানে, কাজ করবে কোথায়? কাজ করবে কোথায়? সে কাঁদছে আমার সাথে, অনেক ঘটনা আছে। যাই হোক, আমার মনে হয় মোমেন হাজি যে অবস্থায় পড়েছিল, এই অবস্থায় আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আবিদ হোসেন রুবেল করবে না ইনশাআল্লাহ। কারণ তার পাশে সাধারণ মানুষ আছে যাদের সংখ্যা বেশি, আমরা আওয়ামী লীগ আছি তার পাশে। অতএব আমার বক্তব্য অনেক তো জীবনে দিয়েছি, বাড়িতে যে প্রার্থী হয়েছে, এই বাড়ির প্রার্থী না, তুমি এলাকাবাসী প্রার্থী। মানুষ আমাকে অনেক বলছে যে তার যে কাজের স্পিরিট এবং জনসেবা করার জন্য যে তার যে পলিসিগুলো আছে, আমারও তো ধারণা ছিল না তার সম্পর্কে। আমি তার অভিনন্দন জানাই, আপনাদের ভোটের, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ভাইস চেয়ারম্যান হিসাবে এখানে এসে তার দায়িত্ব সে সঠিকভাবে পালন করে রায়পুরা জনগণের কাজ করার সুযোগ সে পাবে এবং করবে ইনশাআল্লাহ। আমি রায়পুরা আওয়ামী লীগের সভাপতি, আমার বাড়ির, এখন সে আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তার কাছে সম্মান পাবেন, কাজ পাবেন, উন্নয়ন পাবেন, সেই প্রত্যাশা রেখে সকলকে এবং সাংবাদিক ভাইদেরকে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।